যে এটা আমাদের এশিয়াটিক কান্ট্রির ফার্স্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে যে সার্ক কান্ট্রিগুলোকে বিশ্ব দরবার ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন পুরুলিয়ার মেয়েরা। একদিকে জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতবর্ষের বুকে প্রথম পুরুলিয়া থেকে অংশগ্রহণ করছেন 12 বছরের শ্রেয়া তাপাদার, উল্টো দিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন পুরুলিয়ার ভূমিকন্যা অম্বিকা মিশ্র। চলতি বছরের 2রা মে কাজাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা, থাকছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানেও পুরুলিয়ার মেয়ে অংশগ্রহণ করছেন অম্বিকা মিশ্র। তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে মিডল ওয়েতে অংশগ্রহণ করছেন মহিলা গ্রুপে। এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ঠিক আগের দিন, অর্থাৎ 1 আগস্ট। আর এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছেন মোট 13টি দেশ। অপরদিকে এই জুনিয়র ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চলেছেন মোট 50টি দেশ। আর তার সাথে রীতিমতো লড়াই করার জন্য প্রস্তুত পুরুলিয়ার মেয়েরা। একদিকে 12 বছরের শ্রেয়া তাপাদার, অন্যদিকে পুরুলিয়ার ভূমিকন্যা অম্বিকা মিশ্র। আমাদের ইন্ডিয়া থেকে 14 জনের টিম আমরা নিয়ে যাচ্ছি। তার মধ্যে শিহান সোমনাথ দে থাকছেন মিদনাপুর কারাতে ইনস্টিটিউট, উনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োকুশিন কাইকান ইউনিয়নের, আর ব্রাঞ্চ চিফ কিয়োকুশিন ইউনিয়ন, আর আমি কিয়োকুশিন ইউনিয়নের ব্রাঞ্চ চিফ। তো আমাদের দুজনের যে টিম সংঘবদ্ধভাবে অ্যাক্টিভলি আমরা বহুদিন, প্রায় 2012 থেকে আমরা একত্রিত হয়ে একসাথে ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি ভারতবর্ষের বুকে। এবং তথাপি ভারতবর্ষের ফ্ল্যাগ আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরছি, এটা আমরা গর্বিত। পুরুলিয়ার তীব্র গরমকে উপেক্ষা করে শুরু হয়েছে হার্ড ট্রেনিং। মার্শাল আর্টের বিভিন্ন রকম কৌশলগত ট্রেনিং দিয়ে রীতিমতো কোচ অভিজিৎ শীল তার 2 ছাত্রী শ্রেয়া তাপাদার এবং অম্বিকা মিশ্রকে বিশ্ব দরবারে খেলার জন্য প্রস্তুত করে তুলছেন। চলছে বিভিন্ন রকম প্রস্তুতি এবং ডায়েট প্ল্যান। ক্যারাটে জগতে ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখে দেওয়াটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে। অ্যাজ এ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও কম্পিটিটর হিসেবে নামছে ফাইটে। আর আমাদের পুরুলিয়া থেকে আছে শ্রেয়া তাপাদার, সে জুনিয়র ওয়ার্ল্ড কাপে নামছে, যেহেতু বয়স কম তার। সে 12 বছর বয়সে প্রথম বিশ্বকাপে নামছে, যদিও তার আগের টুর্নামেন্টের অ্যাক্টিভিটি পারফরমেন্স বেটার। ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রথম ভারতবর্ষ মানে কিয়োকুশিনিতে ইতিহাসে বলতে পারা যায় যে 12 বছরের একজন প্রতিযোগী, সে পুরুলিয়া থেকে কিয়োকুশিন ওয়ার্ল্ড টুর্নামেন্টে যাচ্ছে জুনিয়র। মেয়েদের মধ্যে এর আগেও গেছে আমাদের, এবারে যেমন অম্বিকা মিশ্র সিলেক্ট হয়েছে, কারণ অ্যাজ এ কিয়োকুশিন হিসেবে মানে রুলস বা স্ট্র্যাটেজি হিসেবে বড় সড়ো চেহারা, একটু ভারী চেহারা অনেক বেটার পারফর্ম করতে পারে। কারণ মাস ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু পাওয়ার, সেটা হচ্ছে কিয়োকুশিনের রুলস, মানে ফর্ম। যত বেশি ওয়েট হবে, যত ভালো বড় সড়ো চেহারা হবে, বেনিফিট লম্বা চওড়াদের অনেক বেশি এখানে। তো সেখানে তারপরে ইন্টারন্যাশনাল বেশ কয়েকটা টুর্নামেন্টেও পরপর পার্টিসিপেট করেছে, যেটা ভারতবর্ষে হয়েছে, ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। তো সেখানে সে ভালো লড়েছে। তো সেই জায়গা থেকে আমরা ওকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। ট্রেনিং বলতে আমাদের কিন্তু অলরেডি 2024 জানুয়ারি থেকেই একটা মেন্টালি প্রিপারেশন আমাদের শুরু হয়ে গেছিলো। তারপর থেকে মার্চ, এপ্রিল, মে, জুন অলরেডি আমাদের ট্রেনিংয়ের পাটটা আস্তে আস্তে বাড়ছে। যেমন কিয়োকুশিন টুর্নামেন্ট, যেটা যেহেতু ফুল কন্ট্যাক্ট টুর্নামেন্ট, অনেক বেশি টাফ স্টাইল এটা। তো ফিজিক্যালি যদি সে ফিট না থাকে, ফিজিক্যালি যদি সে কন্ডিশনিং স্পেশালি, কারণ এই কিয়োকুশিনই এমন একটা আর্ট হচ্ছে যে আর্টটাতে কিন্তু বেয়ার নাকলসে ফাইট হয়। গোটা পৃথিবীতে কোনো মার্শাল আর্ট নেই যেটা বেয়ার নাকলসে ফাইট হয়, একমাত্র কিয়োকুশিন ছাড়া। যেহেতু কিয়োকুশিন বেয়ার নাকলসে হয়, সেহেতু ইঞ্জুরি চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য আমাদের কন্ডিশনিংটাকে খেয়াল রাখতে হয়, সেই জন্য আমাদের স্টেমিনাকে খেয়াল রাখতে হয়। কারণ বক্সিংয়ে যেমন একদিনের একটা ম্যাচ হলো, ফিনিশ হয়ে গেল, আবার হয়তো 1 সপ্তাহ পর পর। অন্যান্য স্টাইলে কি হয়, নন কন্ট্যাক্ট রুলস থাকে, চোটের ব্যাপারটা বেশি থাকে না।
আমাদের কিন্তু ফুল কন্ট্যাক্ট, তার সাথে ইন্টারন্যাশনাল লেভেলে 3 মিনিটের বাউট চলতে থাকে। ইভেন এক একটা বাউটে লড়াই জেতার পর ইঞ্জুরিটা তার বাড়তে থাকে। এবারে কাউকে চ্যাম্পিয়ন হতে গেলে মিনিমাম তাকে 8 রাউন্ড লড়তে হচ্ছে, 9 রাউন্ড লড়তে হচ্ছে, তার মধ্যে ড্র আছে 10 মিনিটের কাছাকাছি, আর পর জিতে গেল। তো সেখানে স্টেমিনা থেকে শুরু করে মানে কন্ডিশনিং, এগুলো ভীষণভাবে দরকার পড়ে। সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে কন্ডিশনিংটাকে নজর রাখছি। পুরুলিয়া জেলা থেকে প্রথমবার 12 বছরের কোনো মেয়ে বিশ্ব দরবারে ক্যারাটে প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে চলেছেন, আর তারই জন্য রীতিমতো শুরু হয়েছে তার প্রশিক্ষণ এবং জোর কদমে অনুশীলন। সাথে রয়েছে তার কোচ অভিজিৎ শীল। আর এই পুরুলিয়া জেলা সহ ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে রীতিমতো রাত দিন এক করে দিয়েছেন পুরুলিয়ার মেয়ে শ্রেয়া তাপাদার। অন্যদিকে এই মহিলা গ্রুপে পুরুলিয়ার নাম উজ্জ্বল করতে চলেছেন পুরুলিয়ায় বেড়ে ওঠা পুরুলিয়ার ভূমিকন্যা অম্বিকা মিশ্র। তিনি এই বিশ্বকাপেই মহিলা গ্রুপে খেলবেন এবং মহিলা গ্রুপে খেলার সুযোগ পেয়ে তিনি রীতিমতো খুশি এবং তাতেই তিনি শুরু করেছেন তার প্রশিক্ষণ। জোর কদমে চলছে তার প্রশিক্ষণ সেন্সি অভিজিৎ শীল এর তত্ত্বাবধানে। এ বিষয়ে তার কোচ অভিজিৎ শীল জানান, বিভিন্ন রকম কৌশলগত এবং স্টেমিনা বাড়ানো বা বডি পার্ট স্ট্রং করার বিভিন্ন রকম ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে অম্বিকা মিশ্র এবং শ্রেয়া তাপাদার, যাতে তারা বিশ্ব দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে আসতে পারে এবং ভারতের পতাকা সারা বিশ্ব দরবারে উড়িয়ে দিতে পারে। সেই চিন্তা ভাবনা নিয়েই এবারে পুরুলিয়া জেলাকেও সামনে আনার একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে অম্বিকা মিশ্র এবং শ্রেয়া তাপাদারের কাছে। এ বিষয়ে তাদের কোচ অভিজিৎ শীল জানান, প্রশিক্ষণ যেভাবে চলছে তাতে আমরা 100% আশাবাদী জয়লাভ আমরা করবই, এবং যেহেতু আমরা খেলাধুলার জগতের মানুষ তাই আমরা হার কোনোদিন মানি না। একটা ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা আসলে ফাইটের ব্যাপারটা, পাটাও শক্ত করতে হবে, পেটটাও শক্ত করতে হবে, হাতটাও শক্ত করতে হবে। তার জন্য কি আলাদা আলাদা মানে প্র্যাকটিসের কন্ডিশনিং হয়। আমাদের যেমন সবথেকে বেশি টেকনিক যেটা ইউজ হয় সেটা হচ্ছে লো কিক। লো কিক এত বেশি প্র্যাকটিস করাই আমরা, এত বেশি কন্ডিশনিং করাই যে সেন্সটাকে কাজ করা বন্ধ করে ওই জায়গায় নিয়ে চলে যায়। অনেক বেশি লেগ এক্সারসাইজ, অনেক বেশি কিক, অনেক বেশি সেটার কোর মাসলটা যেন ডেভেলপ করে। তো করতে 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 এমন একটা জায়গায় চলে আসে যখন কিন্তু মানে ওর লেভেল, ওর থেকে আর একটু টাফ লেভেলের কেউ যদি গেদান মাওয়াশি বা লো কিক মারে তো এফেক্টটা অনেক কম হয়। তো আমরা বারবার ওই কাউন্টার অ্যাটাকগুলো প্র্যাকটিস করাই, যেরকম কাউন্টার অ্যাটাকগুলো আমাদের কাছে আসে ইন্টারন্যাশনাল লেভেল ফাইটাররা করে, তাদের টেকনিকগুলো আমরা তাদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছি যাতে অন্তত ইনজুরির লেভেলটা বেশি না হয়। কারণ আমাদের যা ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার বলতে যা ক্লাইমেট, যা খাওয়া দাওয়া, তাতে নর্মালি আমাদের এখানকার বডি ওয়েট 6 ফুট খুব কম, 5-6 এভারেজ। আর ইউরোপিয়ান কান্ট্রি বেস যেগুলো আছে সেগুলোর নর্মালি হাইট অনেক বেশি। ইভেন পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তানকে ছেড়ে দিলাম, আফগানিস্তানের পর থেকে কাজাকিস্তান, যে কান্ট্রিগুলো তাদের হাইট ওয়েট অনেক বেশি নর্মালি। তো আমাদের এখানে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সেইভাবে আমরা প্র্যাকটিস করাচ্ছি এটা বড়ো সড়ো চেহারা সঙ্গে কীভাবে লড়তে হবে, কীভাবে ডজ করতে হবে, কীভাবে তাকে অ্যাটাক করতে হবে। এই ফাইটটা হচ্ছে আস্তানা সিটিতে, কাজাকিস্তানে। ওটা এখন আই থিঙ্ক আস্তানা হচ্ছে ওদের মেট্রো। কতগুলো দেশ পার্টিসিপেট করেছে? মোটামুটি জুনিয়র ওয়ার্ল্ড কাপে প্রায় 50-এর কাছাকাছি হবে, আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাক্স হয়তো 13 কান্ট্রি। এটা আমরা বেরোচ্ছি 28 তারিখ পুরুলিয়া থেকে, কলকাতায় যাবো 29 তারিখ থেকে 29 তারিখ আমাদের ফ্লাইট আছে। জুলাই কামিং মান্থে। তারপরে ওখান থেকে আমরা যাব আলমাটি থেকে আস্তানা। আমাদের চ্যাম্পিয়নশিপ মানে অ্যাকচুয়ালি আমরা 29 তারিখে ওখানে রিচ করে যাচ্ছি। 30 তারিখে আমাদের ওয়েট চেকিংগুলো হবে সমস্ত কিছু।
1 তারিখে হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 2 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাচ্চাদের, 3-4 হচ্ছে সেমিনার। আর এই চ্যাম্পিয়নশিপে এই বছর প্রথম হচ্ছে কিয়োকুশিন ইউনিয়ন থেকে ডেমনস্ট্রেশন চ্যাম্পিয়নশিপ, ব্রেকিং চ্যাম্পিয়নশিপ, যেই চ্যাম্পিয়নশিপে আমি এই বছর ভাগ নিচ্ছি। আচ্ছা, এই পুরুলিয়া থেকে তাহলে কজন এসেছে? পুরুলিয়া থেকে তো আমাদের ইউনিয়ন থেকে 2 জন যাচ্ছে, কি অম্বিকা মিশ্র, সে মিডল ওয়েটে নামছে মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়নশিপে, আর শ্রেয়া তপাদার সে জুনিয়র ওয়ার্ল্ড কাপে লাইট ওয়েটে নামছে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আছে? 100% আশাবাদী একজন অ্যাথলেট হিসেবে, যেটা আমরা সবাই করে থাকি। অলিম্পিকে ঢুকতে গেটে একটা কথা লেখা থাকে, পার্টিসিপেটটাই বড় কথা। তো পার্টিসিপেটটাই বড় কথা। আশা রাখবো তারা ভালো রেজাল্ট করুক। পুরুলিয়াবাসীদের সহযোগিতা, আশীর্বাদ আমাদের কাছে কাম্য। তারা যেমন পাশে আছেন, যেন পাশে থাকেন, এটাই আশা।